श्रीमद् भागवत गीता अनुवाद स्वामी रामसुख दास। संकल्प प्रभवान कामंस्तक्ता सर्वान शेषतः मनस्सैबन्द्रियग्रामं विनियम्य समन्ततः। সংকল্পজাত সমস্ত কামনাকে সর্বতোভাবে পরিত্যাগ করে এবং মনের দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয়সমূহ হতে নিবৃত করে। সংকল্প প্রভবান কামংস্তক্তা সর্বান শেষতঃ। জাগতিক বস্তু, ব্যক্তি, পদার্থ, দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে মনে যে নানা প্রকার স্ফুরণ হয়, ওই স্ফুরণগুলির মধ্যে স্ফুরণে প্রিয় ভাব, সৌন্দর্য এবং প্রয়োজনীয়তা দেখা যায়, সেটি সংকল্পের রূপ ধারণ করে। তেমনি যে স্ফুরণে ওই বস্তু, ব্যক্তি খারাপ, আমার উপযুক্ত নয়, এইরূপ বিপরীত ভাব উৎপন্ন হয়, সেই স্ফুরণগুলিও সংকল্প হয়ে ওঠে। সংকল্প থেকে এইরূপ হওয়া উচিত আর এইরূপ হওয়া উচিত নয়, এই কামনার উৎপত্তি হয়। এইরূপ সংকল্প হতে উৎপন্ন কামনাগুলি সর্বতোভাবে পরিত্যাগ করা কর্তব্য। এখানে কামান পদটি বহুবচনে ব্যবহৃত হয়েছে, তবুও এর সঙ্গে সর্বান পদটি ব্যবহারের তাৎপর্য হল যে কোনো প্রকার কামনা একেবারে যেন না থাকে। অশেষত পদটির তাৎপর্য হল যে কামনার বীজ, সূক্ষ্ম সংস্কারও যেন না থাকে, কারণ বৃক্ষের একটিমাত্র বীজ হতে মাইলের পর মাইল জঙ্গল সৃষ্টি হতে পারে। অতএব বীজরূপ কামনাও পরিত্যাগ করা কর্তব্য। মনস্যৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়স্য সমন্ততঃ। যে ইন্দ্রিয়ের সাহায্যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই বিষয়গুলি অনুভূত হয়, ভোগ হয়, ওই ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা ঠিক মতো নিয়মন নিতে হয়, অর্থাৎ মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে সরিয়ে নিতে হয়। সমন্ততঃ বলা তাৎপর্য হল যে মনের দ্বারা শব্দ, স্পর্শাদি বিষয়গুলির চিন্তা করবে না এবং জাগতিক মান মর্যাদা, আরাম ইত্যাদির দিকে যেন কোনো আকর্ষণ না থাকে। এর তাৎপর্য হল যে ধ্যানযোগীর ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণের দ্বারা প্রাকৃত পদার্থগুলির থেকে সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছেদ করে নেওয়া কর্তব্য। শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। ষষ্ঠ অধ্যায়ের 25তম শ্লোক। শনৈঃ শনৈরূপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা জগৎ হতে ধীরে ধীরে বিরত হবে এবং পরমাত্মা স্বরূপে মন বা বুদ্ধিকে সম্যকভাবে স্থাপন করে তারপর আর কোনো কিছুই চিন্তা করবে না। ব্যাখ্যা: বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া। সাধন করতে করতে সাধকগণ প্রায়শ অধৈর্য হয়ে ওঠেন, নিরাশ হয়ে যান যে ধ্যান ধারণাদিতে বিচার বিবেচনায় এত সময় লেগে যাচ্ছে, তবুও তত্ত্ব লাভ হচ্ছে না। কি করা যায়? কেমন করে তত্ত্ব লাভ হবে? এই জন্যে ভগবান ধ্যানযোগী সাধককে সতর্ক করে বলেছেন যে ধ্যানযোগের অভ্যাস করতে করতে সিদ্ধিপ্রাপ্ত না হলেও তার অধৈর্য হওয়া উচিত নয়, তার ধৈর্য ধারণ করা উচিত। সিদ্ধিপ্রাপ্তি হলে, সাফল্য পেলে যেমন ধৈর্য থাকে, বিফল হলেও সেইরূপ ধৈর্য ধারণ করে এই ভাব সহ থাকতে হয় যে বছরের পর বছর কাটুক, শরীর নষ্ট হোক, তাতেও পরোয়া করি না, কিন্তু তত্ত্বপ্রাপ্তি করতেই হবে, কারণ এর চেয়ে বড় কোনো কাজ নেই। তাই এটিকে সমাপ্ত করার আগে আর কি কাজ করার আছে? এর থেকেও মহৎ কোনো কাজ যদি থাকে তবে এটিকে বাদ দিয়ে সেটিকে আগে করি। এইভাবে বুদ্ধিকে বশীভূত করতে হয়, অর্থাৎ বুদ্ধিকে মান, মর্যাদা, আরাম, আয়েসের জন্য জগতের যেসব গুরুত্ব রয়েছে সেইগুলিকে সরাতে হবে। তাৎপর্য হল যে আগের শ্লোকে যে বিষয়গুলি ত্যাগ করার কথা বলা হয়েছে, ধৈর্য সহকারে বুদ্ধির দ্বারা সেই বিষয় থেকে বিরত হতে হবে। শনৈঃ শনৈরূপরমেৎ। বিরত হওয়ার জন্য তাড়াহুড়া করার দরকার নেই। ধীরে ধীরে উপেক্ষা করতে করতে বিষয় হতে উদাসীন হবে এবং তাতে একেবারে বিমুখ হয়ে যাবে। কামনা পরিত্যাগ এবং মন থেকে বিষয়সমূহ সংযম করার পরেও এখানে যে বিরত হওয়ার কথা বলা হয়েছে তার তাৎপর্য হল যে কোনো বস্তু পরিত্যাগ করলেও সেই ত্যায্য বস্তুতে অংশত দেশভাব থাকতে পারে। সেই দেশভাব সম্পূর্ণরূপে দূর করার জন্যই এখানে বিরত হওয়ার কথা বলা হয়েছে। তাৎপর্য হল যে সংকল্পের সঙ্গে অনুরাগ যেন না হয়, দেশভাবও যেন না আসে, অর্থাৎ এইগুলি থেকে একেবারে বিমুখ হয়ে যাবে। এখানে বিমুখ হতে বলার কারণ হলো এই যে পরমাত্মা তত্ত্ব মনে ধারণ করা যায় না, কারণ মন প্রকৃতির অংশ হয়। প্রকৃতিকেই যখন এই ধারণা সক্ষম হয়, তাহলে প্রকৃতির অতীত এই পরমাত্মা তত্ত্ব কীভাবে ধারণ করবে? অর্থাৎ পরমাত্মার চিন্তা করতে করতে মন পরমাত্মাতে ধরতে পারবে তা সম্ভব নয়। যে পরমাত্মার শক্তিতে মন তার কার্য করে, সেই মন কি করে তাকে ধরবে? জন্মনসা ন মনুতে ইহাহুর্মণো মতম। মূলত
সূর্যের কারণেই আলো এবং বিদ্যুৎ প্রকাশিত হয়, অতএব সেই প্রদীপ ইত্যাদি সূর্যকে কি করে প্রকাশ করবে? এইগুলির আলো তো সূর্য থেকেই নেওয়া। তেমনি মন বুদ্ধি ইত্যাদিতে যা কিছু শক্তি আছে তা পরমাত্মা থেকেই আহরিত। সুতরাং সেই মন বুদ্ধি ইত্যাদি কি করে পরমাত্মাকে ধারণ করবে? ধারণ করতে সক্ষম নয়। দ্বিতীয়ত, জগতের দিকে যাত্রা করলে কারোর সুখ মেলে না, কেবলমাত্র দুঃখই সে পায়। অতএব জগৎ সংসারের চিন্তার প্রয়োজন নেই। তাহলে এখন কি করা উচিত? তার থেকে বিরত থাকাই ভালো। আত্মসংস্থ মনঃ কৃত্যা, সর্বত্র এক সচ্চিদানন্দ পরমাত্মায় পরিপূর্ণ হয়ে আছেন। গুলির আদিতে এবং অন্তে সেই পরমাত্মাই বিদ্যমান। সংকল্পেও আধার এবং প্রকাশরূপে এক পরমাত্মায় পরিপূর্ণ হয়ে আছেন। এই সংকল্পে আর কোনো অস্তিত্ব উৎপন্ন হয়নি, এতে সত্তারূপে সেই পরমাত্মাই বিদ্যমান। বুদ্ধিতে এরূপ দৃঢ়তা সহকারে জানবে এবং নির্ণয় করবে। মনে যদি কোনো তরঙ্গ উৎপন্ন হয়, সেটিকে পরমাত্মার স্বরূপ বলে মনে করবে। অপর একটি ভাব হল যে পরমাত্মা দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি সর্বত্র পরিপূর্ণরূপে আছেন। এই দেশ, কাল ইত্যাদি উৎপন্ন হয় এবং লয় হয়, কিন্তু পরমাত্মা তত্ত্ব কখনো সৃষ্টি হয় না বা কখনো নষ্ট হয় না। এটি সর্বদা একই রূপে বিরাজমান। এই পরমাত্মায় মন স্থির করে, অর্থাৎ সর্বস্থানে এক পরমাত্মাই বিদ্যমান, তিনি ছাড়া অন্য কোনো অস্তিত্ব নেই, এইরূপ দৃঢ় নিশ্চিত হয়ে আর কিছু ভাবনা করবে না। ন কিঞ্চিদপি চিন্তয়েত, জগতের চিন্তা করবে না, এ কথা আগেই বলা হয়েছে। এখন পরমাত্মা সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন, এই চিন্তাও করবেন না। কারণ মানুষকে যখন পরমাত্মাতে স্থাপন করা হয়েছে, তখন চিন্তা করলে সবিকল্প বৃত্তি হবে, অর্থাৎ মনের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে, যার ফলে জগৎ সংসার হতে সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। যদি আমার এইরূপ স্থিতি যেন বজায় থাকে, এরূপ চিন্তা হয়, তাহলে পরিচ্ছন্নতা বজায় থাকে, অর্থাৎ চিত্তের এবং চিন্তাকারীর অস্তিত্ব বজায় থাকে। অতএব সর্বত্র এক পরমাত্মাই পরিপূর্ণ, এই দৃঢ় নিশ্চয় করে পরে আর কোনো প্রকার চিন্তা করবে না। এইভাবে বিরত হলে সংযত স্বরূপ অনুভূত হয়, যেটি প্রথমে 22তম শ্লোকে বর্ণিত হয়েছে। ধ্যান সম্পর্কীয় মর্মকথা। সর্বপ্রধান কথা হলো যে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণ, সর্বদেশে, সর্বকালে, সকল বস্তুতে, সকল ব্যক্তিতে, সমস্ত ঘটনাতে এবং সমস্ত ক্রিয়াতে পরমাত্মা সাকার, নিরাকার ইত্যাদি সব রূপে সর্বদা এইভাবে বিরাজমান। পরমাত্মা ব্যতিরেকে প্রকৃতির যত প্রকার কার্য আছে তা সবই পরিবর্তনশীল, কিন্তু পরমাত্মা তত্ত্বে কখনো কিছুমাত্র পরিবর্তন হয়নি, হবে না এবং অসম্ভব নয়। সেই পরমাত্মার ধ্যান এমনভাবে করতে হবে যেন কোনো ব্যক্তি সমুদ্রের গভীরে ডুব দিয়েছে, যাতে যতদূর যায় কেবল জলই নজরে আসে। নিচের দিকে তাকালে জল, উপরে জল, চারিদিকে জলেই পরিপূর্ণ। এইভাবে যেখানে কেউ নিজেকে কোনো এক স্থানে স্থিত মনে করেন, বস্তুত তার মধ্যে পরমাত্মা, বাইরেও পরমাত্মা, উপরে পরমাত্মা, নিচেও পরমাত্মা, চারদিকে কেবল পরমাত্মাই পরিপূর্ণভাবে বিরাজমান। দেহের প্রতিটি কণাতে তিনি বিদ্যমান। মানুষের ধ্যেয় হলো সেই পরমাত্মাকে প্রাপ্ত করাই এবং তিনি নিত্য নিরন্তরই প্রাপ্ত। কেউ কখনোই পরমাত্মা থেকে দূরে যেতে পারে না, কোনো অবস্থাতেই তার থেকে কেউ আলাদা হতে থাকতে পারে না। শুধু মানুষ দৃষ্টি বিনাশশীল বস্তুর দিকে থাকায় সর্বদা পরিপূর্ণ, নির্বিকার, সম, শান্ত পরমাত্মা তত্ত্ব তাদের নজরে আসে না। সেই পরমাত্মা তত্ত্বে যদি তার দৃষ্টি যায়, তবে সে লক্ষ্য করে যে তিনি সর্বত্র সমভাবে পরিপূর্ণ, তখন স্বাভাবিকভাবে ধ্যান হয়। ধ্যান করার প্রয়োজন হয় না। যেমন আমরা পৃথিবীতে বাস করি এবং আমাদের ভেতরে, বাইরে, উপরে, নিচে চতুর্দিকেই আকাশ বিদ্যমান, চারদিকে শূন্যতায় ব্যাপ্ত, কিন্তু যেদিকে আমরা খেয়াল করি না, লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা আকাশেই আছি, আকাশেই চলাফেরা করি, খাওয়া দাওয়া আকাশে এবং শয়ন জাগরণ আকাশে করে থাকি, আকাশেই সেই আমরা সব কার্যকর্ম করি, কিন্তু সেই দিকে লক্ষ্য না থাকায় এটি আমাদের নজরে আসে না। যদি সেদিকে মনোযোগ দিই যে এটি আকাশ, এতে মেঘ জন্মায়, তাতে বৃষ্টি হয়, আকাশে সূর্য, চন্দ্র, নক্ষত্র বিরাজ করে, তবেই আকাশ লক্ষ্য আসে, নচেত নয়। আকাশকে খেয়াল না করলেও আমরা সব কাজই আকাশে করে থাকি। তেমনি পরমাত্মা তত্ত্বের দিকে খেয়াল না থাকলেও আমাদের সমস্ত ক্রিয়াই এই পরমাত্মা তত্ত্বের মধ্যেই হয়ে থাকে। তাই গীতায় বলা হয়েছে যে শनै রূপ পরমেদ বুদ্ধং ধৃতি গৃহীতয়া, অর্থাৎ ধৈর্যযুক্ত বুদ্ধি সহকারে ধীরে ধীরে বিরত হয়ে যাবে।
জগতের কোনো কথা মনে উদয় হলে তার থেকে বিরত হবে। সাধকের এই ভুল হয় যে যখন তিনি পরমাত্মার ধ্যানে বসেন তখন জাগতিক বস্তু স্মরণে এলে তিনি তার বিরোধিতা করেন। বিরোধিতা করলে সেই বস্তুটির সঙ্গে সম্পর্কও বজায় থাকে, আবার আসক্তি করলেও তার সঙ্গে সম্পর্ক বজায় থাকে। সুতরাং এইগুলির বিরোধিতাও করা উচিত নয়, আবার আসক্তি রাখাও উচিত নয়। সেইগুলিকে উপেক্ষা করে তাকে উদাসীন হয়ে যেতে হবে, নির্লিপ্ত হতে হয়। জগৎ সংসারের কথা স্মরণ হয় তো ভালো, আর না হয় তো ভালো, এইরূপ পরোয়া না করা ভাব হলে জগতের সঙ্গে আর সম্পর্ক স্থাপন হয় না। সুতরাং ভগবান বলেছেন যে সেইগুলিতে শুধু উদাসীন হওয়াই নয়, বিরত হতে হয়। শনৈঃ শনৈঃ উপরমেত, যে জিনিস উৎপন্ন হয় সেইগুলি নষ্ট হয়, এই হলো নিয়ম। অতএব জগতে যতই সংকল্প বিকল্প হোক সবই নষ্ট হয়ে যায়। তাই এইগুলি যাতে বজায় থাকে এইরূপ চেষ্টা করাই ভুল, এবং নষ্ট করার চেষ্টা করাও ভুল। জগতে অনেক জিনিস উৎপন্ন হয় এবং নষ্ট হয়ে যায়, কিন্তু তার পাপ বা পুণ্য আমাদের উপর কোনো প্রভাব ফেলে না, কারণ তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এইরূপ মনে যদি কোনো সংকল্প উদয় হয়, জগৎ সংসার নিয়ে কোনো চিন্তা জাগে, তাহলেও আমাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে সকল বস্তু প্রভৃতির সংকল্প জাগে তাদের সঙ্গে যেমন সম্পর্ক নেই, তেমনি যে মনের মধ্যে ওইগুলির আগমন হয় সেই মনের সঙ্গেও সম্বন্ধ নেই। আমাদের সম্পর্ক থাকে সর্বত্র পরিপূর্ণ যে পরমাত্মা একমাত্র তারই সঙ্গে। অতএব যে সমস্ত বস্তু উৎপন্ন হয় এবং নষ্ট হয়ে যায় তাতে আসক্তি বা কিসের, আর দেশই বা কিসে? এটি উৎপত্তি ও বিনাশের এক প্রবাহ মাত্র। এর থেকে বিরত হয়ে যাও, বিমুখ হয়ে যাও, পরোয়া করো না। সর্বত্র এক পরমাত্মাই পরিপূর্ণ। আমরা যখন একটি ব্যক্তিত্ব ধারণ করি তখন আমি আছি এরূপ দেখা যায়। এই ব্যক্তিত্ব আমিত্ব ভাবের অন্তর্গত। সেই তিনি হলেন অপার, অসীম, সম, শান্ত, সদ্ঘন, চিদ্ঘন, আনন্দঘন পরমাত্মা। যেমন সমস্ত পদার্থ, ক্রিয়া ইত্যাদি একই প্রকাশের অন্তর্গত, সেই প্রকাশের যদি সম্পর্ক থাকে তবে বস্তু, ব্যক্তি এবং ক্রিয়া মাত্রের সঙ্গে আর যদি সম্পর্ক না থাকে তাহলে কারো সঙ্গেই থাকে না। প্রকাশ নিজ স্থানে একইভাবে অবস্থান করে, তাতে নানা রকম বস্তু আসে যায়, নানা প্রকার ক্রিয়া হয়ে থাকে, কিন্তু প্রকাশের তাতে কোনো পরিবর্তন হয় না। তেমনি প্রকাশস্বরূপ পরমাত্মার সঙ্গে কোনো বস্তু, ক্রিয়া ইত্যাদির কোনো প্রকার সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে সম্পূর্ণের সঙ্গেই সম্পর্ক থাকে, আর না হলে কোনো কিছুর সঙ্গে সম্পর্ক থাকে না। এই বস্তু, ক্রিয়া ইত্যাদি সব উৎপত্তি ও বিনাশশীল, এবং পরমাত্মা অনুৎপন্ন তত্ত্ব। সেই পরমাত্মাতে স্থিত হয়ে কোনো কিছু চিন্তা করবে না। এক হলো চিন্তা করা, অপরটি হলো চিন্তা হওয়া। চিন্তা করবে না এবং চিন্তা আপনি হতে যদি হয়ে যায় তার সঙ্গে কখনো সম্পর্ক স্থাপন করবে না, সতর্ক থাকবে। প্রকৃতপক্ষে আমরা অসঙ্গ থাকি, কারণ সংকল্প এবং বিকল্প উৎপন্ন হয় এবং নষ্ট হয়ে যায়, কিন্তু আমি বিদ্যমান থাকি। তাই যে বিদ্যমান সে স্বরূপেই স্থিত থাকবে এবং সংকল্প এবং বিকল্পকে উপেক্ষা করবে। তাহলে এইগুলি সংকল্প ও বিকল্প আর আমাদের উপর কার্যকরী হবে না। সাধক একটি ভুল করে ফেলে, যখন তার জগৎ সংসারের কথা মনে পড়ে তখন সে আগ্রহ রেখে তাকে দূর করার চেষ্টা করে থাকে। এইরূপ করলে তার জগতের সঙ্গে বিশেষভাবে সম্পর্ক স্থাপিত হয়। সেই জন্য সেইগুলি দূর করার জন্য উদ্যম করবে না, বরং মনে ভাববে যে এই সংকল্প বিকল্প যা মনে উঠছে এতেও পরমাত্মা তত্ত্ব ওতপ্রোতভাবে হয়ে আছে। যেমন জলে বরফ ফেললে বরফ নিজেও জল, আবার তার বাইরেও জল, তেমনি সংকল্প বিকল্প যা কিছু মনে উঠুক তা সবই পরমাত্মার অন্তর্গত, এবং সংকল্প বিকল্পের মধ্যেও সেই পরমাত্মাই পরিপূর্ণ হয়ে আছে। যেমন সমুদ্রে বড় বড় ঢেউ উঠে, একটি ঢেউয়ের পর আরেকটি ঢেউ আসে, সেই ঢেউগুলি জলেই পরিপূর্ণ, পৃথক পৃথক দেখালেও সেইগুলি একই জল থেকে সৃষ্ট, ঢেউ ছাড়া আর কিছুই নয়। তেমনি সংকল্প বিকল্পের পরমাত্মা তত্ত্ব ছাড়া আর কোনো তত্ত্ব নেই, কোনো বস্তু নেই। এখন কোনো পুরনো ঘটনা স্মরণে এলো, যেটি পূর্বে ঘটেছিল, সেটি এখন নেই। মানুষ জোর করে সেটিকে চিন্তা করে ভয় পেয়ে যায় যে এবার কি করব, মন বসছে না। প্রকৃতপক্ষে মানুষ যখন পরমাত্মা ধ্যান করতে থাকে সেই সময় অনেক পুরানো ঘটনার স্মৃতি ও সংস্কার নাশ করার জন্যই প্রকটিত হয়ে ওঠে, কিন্তু সাধক সেটি বুঝতে না পেরে তাই গুরুত্ব দিয়ে সেইগুলি আরও মজবুত করে ফেলে। এই জন্য তাকে উপেক্ষা করবে, সেইগুলির ভালো মন্দ কিছুই ভাববে না। তাহলে সেইগুলির যেমন উদয় হয়েছে তেমনি লয় হয়ে যাবে। আমাদের সম্বন্ধ একমাত্র পরমাত্মার সঙ্গে, আমরা পরমাত্মার এবং পরমাত্মা আমাদের। সর্বত্র পরিপূর্ণ এই পরমাত্মাতে আমাদের স্থিতি চিরন্তন। এইরূপ মনে করে শান্ত হয়ে বসবে, নিজের থেকে কোনো চিন্তা করবে না। কোনো চিন্তা আপনি উদয় হলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। তখন সমস্ত বৃত্তি স্বতই শান্ত হয়ে যাবে এবং পরমাত্মার ধ্যান ও স্বাভাবিকভাবে হবে।
কারণ বৃত্তিগুলি আসে যায়, কিন্তু পরমাত্মা সদা বিরাজমান, যা স্বতঃসিদ্ধ। তা নিয়ে কি করতে হবে? কিছুই করার নেই। সাধক মনে করে যে আমি ধ্যান করছি, চিন্তা করছি, এটা ভুল। সর্বত্রই যখন একই পরমাত্মাই বিরাজমান, তখন কি চিন্তা করবে, কি ধ্যান করবে? সমুদ্রে ঢেউ উঠে, কিন্তু জল তত্ত্বে ঢেউ নেই, সমুদ্রেও নেই। তেমনি পরমাত্মা তত্ত্বে জগৎ সংসারও নেই, বস্তু নেই, আর আসা যাওয়াও নেই। সেই পরমাত্মা তত্ত্ব হলো পরিপূর্ণ, সম, শান্ত, নির্বিকার এবং স্বতঃসিদ্ধ। এর চিন্তা করতে হয় না। তার কি চিন্তা করবে? এতে আমাদের স্থিতি তো এক সর্বসময়ই আছে। কার্যাদির সময়েও সেই পরমাত্মার সঙ্গে আমরা পৃথক হই না, নিরন্তর তার মধ্যেই আমরা অবস্থিত। এইসব ব্যবহার করার পদার্থগুলিকে যখন আমরা সমাদর করি, গুরুত্ব দিই, তখন মনের মধ্যে বিক্ষেপ আসে। একান্তে বসে কোনো বিষয়ে চিন্তা করতে থাকলে মনে বিক্ষেপ উপস্থিত হয়। প্রকৃতপক্ষে বিক্ষেপ ওই বস্তুটির জন্য হয় না, ওইগুলি গুরুত্ব দিলে, ওইগুলির অস্তিত্ব মেনে নিলেই বিক্ষেপ হয়। যেমন আকাশে বাদল উৎপন্ন হয় এবং বিলীন হয়ে যায়, তেমনি মনে নানা স্ফুরণ উৎপন্ন হয়, আবার শান্ত হয়ে যায়। আকাশে কত মেঘ উৎপন্ন হয়, আবার মিলিয়ে যায়, কিন্তু তাতে আকাশের কোনো পরিবর্তন হয় না, সেটি একই প্রকার থাকে। তেমনি ধ্যানের সময় কোনো চিন্তা আসুক বা না আসুক, পরমাত্মা একইভাবে পরিপূর্ণ হয়ে বিরাজ করেন। কোনো কিছু স্মরণ করলে তাতেও পরমাত্মা বিরাজমান থাকেন, আর কিছু স্মরণ না এলেও তাতেও পরমাত্মা বিরাজ করেন। দেখা, শোনা, বোঝার যা কিছু আছে, তার বাইরেও পরমাত্মা, এবং সেই সবের মধ্যেও পরমাত্মা বিরাজ করেন। চর অচর যা কিছু আছে তাও পরমাত্মা। দূর থেকে দূরেও যে পরমাত্মা, এবং নিকট থেকে নিকটেও সেই তিনি, কিন্তু তিনি সূক্ষ্ম অবস্থায়, তিনি বুদ্ধির অন্তর্গত হন না। পরমাত্মা এইরূপ সদ্ঘন, চিদ্ঘন এবং আনন্দঘন, সর্বত্র পূর্ণ আনন্দ, অপার আনন্দ, সম আনন্দ, শান্ত আনন্দ, ঘন আনন্দ, অচল আনন্দ, অটল আনন্দ, সর্বস্থানে শুধু আনন্দেই পরিপূর্ণ। একান্তে বসে ধ্যান করার সময় ছাড়া অন্য কাজ করার সময়ও মনে করতে হবে যে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণভাবে আছেন। কাজ করার সময় সাবধান হয়ে পরমাত্মার অস্তিত্ব চিন্তা করলে ধ্যানের সময় খুব উপকার হয়। আর ধ্যান করার সময় সংকল্প বিকল্পকে উপেক্ষা করে পরমাত্মায় অটলভাবে অবস্থান করলে সাংসারিক ব্যবহারের সময় পরমাত্মার চিন্তায় অত্যন্ত সহায় হয়। যিনি সাধক হন, তিনি 2-1 ঘন্টার জন্য হন না, অষ্টপ্রহর সাধক থাকেন। যেমন ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বে সর্বদা অবস্থান করেন, তেমনি জীব মাত্রেই পরমাত্মাতে সর্বদা অবস্থান করে। ব্রাহ্মণ জন্মগ্রহণ করে, কিন্তু পরমাত্মা অজ, তিনি জন্মান না। কিন্তু কাজকর্ম করতে করতে বিষয়বস্তু, ক্রিয়াদি এবং ব্যক্তিদের দিকে লক্ষ্য থাকায় ওইসবে পরিপূর্ণ পরমাত্মায় আমাদের লক্ষ্য থাকে না। তাই একান্তে ধ্যান করার সময় এবং ব্যবহারাদির সময় সাধকের দৃষ্টি এই দিকে থাকা উচিত যে সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, ক্রিয়া ইত্যাদিতে এক পরমাত্মা তত্ত্বই এককভাবে পরিপূর্ণ হয়ে আছেন। তাতে অবস্থিত হয়ে আর কোনো চিন্তাকে মনে স্থান দিতে নেই। এই হলো শ্লোক নাম্বার 24। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।